একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামটি ছিল নদীর পাশে। সেই গ্রামে বসবাস করতেন এক সাধু বাবা। তিনি সারাক্ষণ ভগবানের নাম জপ করতেন। হঠাৎই বৃষ্টি শুরু হলো। অল্প অল্প নয়, প্রচণ্ড বৃষ্টি পড়তে লাগল। সাধু বাবা বৃষ্টিতে ভিজে যাচ্ছিলেন, কিন্তু তিনি ভগবানের নাম জপ করা বন্ধ করলেন না। পুরো গ্রাম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। গ্রামের লোকজন দৌড়াদৌড়ি করে যে যার ঘরে ঢুকে পড়ছে, কিন্তু সাধু বাবা অনবরত বৃষ্টিতে ভিজতেই থাকলেন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, খুব বৃষ্টি। বন্যা হবে না তো আবার? আমিও সেটাই ভাবছি। বাইরের পরিবেশ খুবই খারাপ। বাইরে সাধু বাবা বৃষ্টিতে ভিজছে, ওনাকে ঘরে ডেকে আনা উচিত। আমারও মনে হচ্ছে ওনাকে ঘরে ডাকা উচিত, কিন্তু উনি যদি রেগে যায়? গ্রামের মোড়ল উনি যদি সাধু বাবাকে বলতো, হয়তোবা সাধু বাবা কথা শুনবে। একটি বাড়িতে গ্রামের মোড়ল তার বউয়ের সঙ্গে কথা বলছিল। মোড়ল বললেন, গ্রামের পরিস্থিতির জন্য আমাকে এখনই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। এই কথা বলে তিনি গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দিলেন। নমস্কার সবাইকে। গ্রামে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে বন্যা অনিবার্য। অনেক আগে এমন হয়েছিল, পুরো গ্রাম তলিয়ে গিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমাদের সবাইকে গ্রাম ছেড়ে কোনো নিরাপদ জায়গায় চলে যেতে হবে। সবাই যে যার মতো করে তৈরি হয়ে নাও, আমাদের খুব শীঘ্রই বেরোতে হবে। মোড়ল সাহেব, গ্রামে একজন সন্ন্যাসী বাবা রয়েছেন, তিনি তো ধ্যানে মগ্ন থাকেন, তাকেও তো বলা উচিত। হ্যাঁ, ঠিক বলেছ, উনি একজন মহান মানুষ। চলো, এখন বৃষ্টি একটু কমেছে, আমরা গিয়ে ওনাকে বলি। হয়তো সাধু বাবা ধ্যান করছেন। ওই তো সাধু বাবা ধ্যান করছে। চলো সবাই কথা বলে দেখি। সন্ন্যাসী বাবা, আমরা সবাই গ্রাম থেকে চলে যাচ্ছি। গ্রামে বন্যা হবে, আপনি আমাদের সঙ্গে চলুন। না, আমি যাব না, তোমরা চলে যাও। কিন্তু আপনি এখানে থাকলে তো মারা যাবেন, গ্রাম তলিয়ে যাবে, সব ডুবে যাবে। আপনি কি করে এখানে থাকবেন? আমি সারা জীবন ভগবানের নাম করেছি, ভগবান আমাকে বাঁচাবে, তোমরা চলে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আপনি আপনার খেয়াল রাখবেন। গ্রামের মোড়ল সবাইকে নিয়ে চলে গেল। গ্রামের লোকজন তাদের জিনিসপত্র গুছিয়ে গ্রাম ছাড়তে শুরু করল। আস্তে আস্তে সবাই গ্রাম ছেড়ে চলে গেল। 2 দিন পরে গ্রামে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করল। কিছু কিছু বাড়ি ভেসে যেতে লাগল। সাধু বাবার বুক পর্যন্ত জল উঠে এলো, তবুও তিনি উঠে গেলেন না। গ্রামে 2 জন লোক নৌকা নিয়ে এলো। তারা খুঁজতে লাগলো কেউ কোথাও আটকে আছে কিনা। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কাউকে দেখতে পেল না। তখন তারা দূরে দেখল একজন সাধু বাবা জলের ভেতরে কিছুটা ডুবে আছেন। সাধু বাবা, সাধু বাবা, আমরা আপনাকে বাঁচাতে এসেছি, আমাদের সঙ্গে চলুন। না, কেন সাধু বাবা? এখানে থাকলে আপনি তো মারা যাবেন। আমি সারা জীবন ভগবানের উপরই আশা করেছি, ভগবান আমাকে বাঁচাবে, আমি যাব না, তোমরা চলে যাও। কিন্তু শেষে নৌকা নিয়ে চলে গেল। সময় আরও কেটে গেল, আরও 2 দিন পার হয়ে গেল। গ্রামে জল আরও বাড়তে লাগল। অনেক ঘর বাড়ি জলের নিচে চলে গেল। সাধু বাবার গলা পর্যন্ত জল উঠে এলো।
এই সময় গ্রামে একটি হেলিকপ্টার এলো। হেলিকপ্টারটি গ্রামের সব বাড়ির ওপর দিয়ে ঘুরে ঘুরে দেখছিল কেউ কোথাও আটকে আছে কিনা। দূর থেকে তারা কাউকে দেখতে পেল এবং হেলিকপ্টারটি সাধু বাবার কাছে এসে পৌঁছালো। সাধু বাবা, আমি আপনাকে বাঁচাতে এসেছি। এখানে থাকলে আপনি মারা পড়ে যাবেন। চলুন আমার সঙ্গে। আমি সারা জীবন ভগবানের সাধনা করেছি। ভগবান আমাকে বাঁচাবে। তুমি চলে যাও এখান থেকে। কিন্তু সাধু বাবা হেলিকপ্টারটিকে তাড়িয়ে দিলেন। জল আরও বাড়তে লাগল। সাধু বাবা ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন। একসময় তিনি পুরোপুরি ডুবে গেলেন এবং মারা গেলেন। তার দেহ জলে ভেসে রইল। তার আত্মা জলের উপর ভেসে উঠল এবং স্বর্গের দিকে ভগবানের কাছে চলে গেল। ভগবান, আমি সারা জীবন তোমার নাম জপ করেছি, কিন্তু কেন তুমি আমাকে বাঁচাতে এলে না? আমার কি অপরাধ ছিল? কে বলল আমি তোকে বাঁচাতে আসিনি? আমি তোকে অনেকবার বাঁচাতে গিয়েছি। তুই ভাবছিস কখন গেলাম? প্রথমে আমি গ্রামের মোড়ল হয়ে তোকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু তুই আমার সঙ্গে আসিসনি। তার দুদিন পর আমি তোকে নৌকা নিয়ে বাঁচাতে এসেছিলাম, তবুও তুই আমার সঙ্গে আসিসনি। তার দুদিন পর আমি তোকে হেলিকপ্টার নিয়ে বাঁচাতে এসেছিলাম, তাও তুই আমার সঙ্গে আসিসনি। তুই আমাকে এত ভক্তি করিস, কিভাবে ভাব আমি তোকে বাঁচাতে আসব না? ভক্তরা যদি আমাকে মন থেকে স্মরণ করে, আমি তার কাছে অবশ্যই যাই, কিন্তু সে কখনো আমাকে চিনতে পারে না। আমার রূপ সবার কাছে পরিচিত, কিন্তু আমি কখন কোনভাবে আসি তা সবাই বুঝতে পারে না। ভগবান, আমি বুঝতে পেরেছি। ভগবান, আমারই ভুল ছিল। আমি ভেবেছিলাম তুমি তোমার স্বয়ং রূপ নিয়ে আসবে। আমার ভেতরে অহংকার হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করো। আমার প্রিয় বৎস, যাও, তোমার জন্য স্বর্গের দরজা খোলা। তাই ভগবান কোন রূপে কখন আসবেন কেউ বুঝতে পারে না, কিন্তু ভগবান আছেন।